नमस्कार बंधुरा आबारो उर्मी मस्ती रेसिपि चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेरके बानिये देखाबो पटलेर दारुण टेस्टी एकटी रेसिपि। तार जोन्नो एखाने निये नियेछि परिमाण मतो पटल। आर एई पटलगुलोर खोसा चेचे किछुटा खोसा रेखे आमी दो भाग करे केटे नियेछि। केटे पर खूब भालोभाबे धुए परिष्कार करे नियेछि। साथे नियेछि दुटो मीडियम साइजेर आलू। आलूगुलोके डुमो डुमो करे केटे धुए परिष्कार करे नियेछि। साथे नियेछि किछुटा परिमाण चिंगड़ी माछ। चिंगड़ी माछगुलो खूब भालोभाबे धुए परिष्कार करे नियेछि। आर चिंगड़ी माछेर पिठे जे एकटा सुतो थाके सेटा फेले दिएछि। और এই রান্নার জন্য নিয়েছি কিছু মশলা। নিয়েছি একটা পেঁয়াজ, কিছুটা পরিমাণ রসুন, দুটো পাকা লঙ্কা, পরিমাণ মতো আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এগুলো একসঙ্গে বেটে নেব। আর আমি এখানে দুটো লঙ্কা নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাপে লঙ্কাটা নিয়ে নেবেন। আর এই যে দেখুন মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। সবার প্রথমে ভেজে নেব চিংড়ি মাছগুলো। এখানে আমি অফ ক্যামেরাতে চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছ ভাজতে খুব একটা সময় লাগে না, অল্প নাড়াচাড়া করে নিলেই হয়ে যায়। চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে আরো কিছুটা তেল এড করব। এরপর পটল ভেজে নেব। পটলগুলো স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব। এখানে হলুদের ব্যবহারটা করব না। দেখুন পটল খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তুলে নেব। এরপর ওই তেলে ভেজে নেব আলু। আলুগুলো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এরপর বাকি রান্নাটা করার জন্য ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, গোটা গরম মশলা, এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ রয়েছে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়ন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে। এরপর দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। আর মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলার
কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কিছু রেগুলার গুঁড়ো মশলা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আগে আমি দুটো লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে ঝালটা বুঝে ব্যবহার করলাম। গুঁড়ো মশলা দিয়েও মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এড করে দেব ভেজে রাখা আলু আর পটল। আলু পটলও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু পটলও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এড করে দেব পরিমাণ মতো গরম জল। রান্নাটা যেহেতু বেশ মাখা মাখা হবে, তাই সেই বুঝেই এখানে জলটা দিয়ে দিলাম। আর এই সময়ে দিয়ে দেব স্বাদটা বুঝে লবণ আর চিনি। এখানে অবশ্যই লবণটা বুঝে দিতে হবে, যেহেতু সবজি ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে। এরপর ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। পটল তো নরম সবজি, পটলও সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। আর এই সময়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম, আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। আর দেখুন এখানে আমার গ্রেভিটা বেশ মাখা মাখা রয়েছে, তো আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রেখে নামিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার আজকের এই টেস্টি পটল চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।